আজকে সেই নবদ্বীপ লীলা, আমরা নবদ্বীপে ঘটে গেছে যে লীলা, একজন মুসলমান বিচারপতিকে কৃপা করেছেন আমার মহাপ্রভু সেই কথা আস্বাদন করব। ঠিক সকালবেলা মা মহাপ্রভু নিশিপহর কীর্তন করছেন, একটু শুনবেন। মহাপ্রভু যার আঙিনায় কীর্তন করতেন তিনি হচ্ছেন ভক্ত শ্রীবাস। এই শ্রীবাস ঠাকুরকে, এই শ্রীবাস ঠাকুর হচ্ছে স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে ওর কথা ওকে লাগায় ভাজায়। কি নাম মা? তোমাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? তাহলে তোমাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? এত তাড়াতাড়ি নামটা বলে দিলে তো তার জন্য বলছি। তো সেই দেবশ্রী নারদের দেখো মায়েরা, যখন কোনো মানুষের খারাপ গুণ রটে তখন সেটা খুব তাড়াতাড়ি হাইলাইট হয়ে যায়। যখন ভালো কিছু হয় তখন একটু সময় লাগে। তেমন দেখুন নারদ মুনি যে লাগান বাগান করতো সবাই জানেন, কিন্তু নারদ মুনির মধ্যে একটা মহৎ গুণ ছিল, সেটা হচ্ছে সবসময় কিন্তু নারায়ণের নাম করতেন। সবসময় নারায়ণের নাম করতেন। আহা হরি বল। তো এই যে দিনরাত নারায়ণ 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 করতেন না, এর জন্য ভগবান নারায়ণ আশীর্বাদ করেছিল দেবশ্রী, আগত জন্মে স্বয়ং নারায়ণ তোমার আঙিনায় কীর্তন গাইবে। তাহলে নারায়ণকে গৌরহরি, আর সেই গৌরহরি কীর্তনরত নিশিপহর কীর্তন মানে মা বোঝো, এই লীলাটা বুঝতে হবে, কিন্তু বুঝে বুঝে শুনতে হবে। নিশিপ্রহর কীর্তন মানে কি? নিশিপ্রহর কীর্তন মানে হচ্ছে এই যেমন আমি কীর্তন গাইছি, আবার আমার কীর্তন 11টা বাজবে যখন শেষ হয়ে যাবে, এমন কীর্তন কিন্তু নয়, এটা লীলা কীর্তন। সারা রাত্রি ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাকে বলা হয় নিশিপ্রহর কীর্তন। আবার ধরুন কি হয়, নগরে নগরে কীর্তন করে বেড়ায়, দরজায় দরজায় দেখবেন ছেলেরা মেয়েরা সুন্দর করে সেজে গুজে বেশ কীর্তন করে বেড়ায়, সেটাকে বলা হয় নগর কীর্তন বা গৌরমণ্ডলীর দল। তো মহাপ্রভু শিবাসাঙ্গিনায় প্রত্যেক দিন কীর্তন গাইতেন। তো সেই শিবাসাঙ্গিনায় কীর্তন করতে যেতেন, মাতা শচী ঠাকুরানীর মনে খুব কষ্ট হতো। কেন কষ্ট হতো? না একজনকে হারিয়ে আরেকজনকে পেয়েছে, তো তাই শচী ঠাকুরানী প্রত্যেক দিন নিতাইকে বলতেন, নিতাই রে দেখিস বাবা আমার সোনার চাঁদ ছেলে তো নবদ্বীপের পথে পথে কি খেলা করে আমি তো জানি না বাবা, তবে যে খেলাই খেলুক না কেন বাবা আমার নিমাইকে যেন তুই দেখিস। তার জন্য দাদা কিন্তু দাদা নিত্যানন্দ নিমাইয়ের সব সময় কাছাকাছি থাকতো। কেন? যেন নিমাইয়ের সোনার অঙ্গে কোনো ধুলো না লাগে। কিন্তু বাবা এই ধুলো মাখার স্বাদ পেয়েছে বলেই তো নিমাইয়ের জন্ম হয়েছে। নাহলে সত্যযুগে ভগবান ছিল রাজা ভগবান, ত্রেতা যুগে ভগবান ছিল রাজা ভগবান, দাপরের ভগবান ছিল রাজা ভগবান, কিন্তু কলিযুগের ভগবান কোনো রাজা ভগবান নয়, কলিযুগের ভগবান হচ্ছেন ভিখারি। কোন ভিখারি? কৃষ্ণ নামের ভিখারি। হরিবল। কৃষ্ণ নামের যদি ভিখারি না হওয়া যায় তবে তো কৃষ্ণকে পাওয়া যাবে না। যেমন ওই কাঁদির লালাবাবু বলেছিল না, বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দিয়ে ছুটে গেছিল বৃন্দাবনের উদ্দেশ্যে বাবা। তাহলে মনে রাখবেন মাতা শচী ঠাকুরানী সবসময় কান্ত তার ছেলে নিমাইয়ের যেন সোনার রঙে ধুলো না লাগে। আর সেই নিমাই ধুলো মাখার জন্যই কিন্তু জগৎ মাঝারি মনুষ্যরূপে পৃথিবীতে এসেছিল। হরিবল হরিবল। দাদা নিতাই বলতো, মাগো তুমি তো জানো না মা, তোমার ছেলে আজকাল নতুন খেলা খেলে, ওই ধুলো মাখে আর সবাইকে ধুলো মাখায়। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তির ভুক্তই অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলি যদি মাথায় করা না হয়, ভক্তের চরণ ধুলায় যদি গড়াগড়ি যাওয়া না হয়, ভক্ত পদ ধোয়া জল যদি সেবা না করা হয়, তবে কিসের ভক্ত হলে? ভক্তের চরণ ধুলি পাবার আশাতেই তো আজকে এই বাড়িতে মহতি হরিবাসর। প্রত্যেকটা ভক্ত হয়ে ভক্তের চরণে মা গড়াগড়ি যেতে হয়। ভক্ত চরণে গড়াগড়ি যেতে 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 যেদিন প্রকৃত ভক্তের চরণে একবার গড়াগড়ি হয়ে যাবে, নিতাই গৌর হরিবল বলে তার কৃপা হয়ে যাবে। তাই মাগো
তোমার নিমায় ধুলো মাখে আর সবাইকে মাখায়। সচি ঠাকুরানী বলছে, আমাকে বোঝাতে আসছিস? আমার ছেলে নিজেই ধুলো মাখে। হ্যাঁ, কেন? যখন নিজে নিজে ধুলো মাখে তোরা তাকে ধরতে পারিস না। বলে, মাগো তাকে ধরবো কি? তাকে যে তো ধরে সেই তো পড়ে যায় মা। তাকে ধরলে যে সেও ধুলো মাখেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই নদের নিমায় আজকে শিবাস আগিনায় কীর্তন গাইছে। তবে কীর্তন গাইছে বটে, কিন্তু কপাটটা বন্ধ করে দিয়েছে। কেন কপাট বন্ধ করেছে? কপাট বন্ধ করার কারণ আছে। কারণ পাষণ্ডদের জন্য মহাপ্রভু কপাটটি বন্ধ করেছে। পাষণ্ড কারা? যারা কৃষ্ণ নাম শোনে না তারা পাষণ্ড না গো। আজকে শুনছে না, কিন্তু আগামী দিনে যে শুনবে না তার তো কোনো মানে নেই। কত কত মানুষ আছে জানেন বাবা, যারা জীবনে ঈশ্বর বিশ্বাসী ছিল না, কীর্তনটাকে খুব ছোট হিসাবে দেখতো। ভাবতো মাথায় করে হারমোনিয়াম নিয়ে, মাথায় করে খোল নিয়ে হয়তো সব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়। আজ তারাই আবার বাড়িতে বাড়িতে কীর্তন করাচ্ছে। হরে কৃষ্ণ মুখে বলতো না, তারা আবার মালার ঝোলা নিয়ে হরে কৃষ্ণ জপ করছে। জীবনে মুখে কৃষ্ণ উচ্চারণ করতো না, তারাই আবার গোপাল সেবা করছে। কেন জ্বালা? কেন জানেন? তার কারণ হচ্ছে তারা জ্বালায় পড়ে কৃষ্ণ ভজন করছে। ভগবানকে ভালোবাসাটা তো চার প্রকার। গীতায় ভগবান বলেছেন না, চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতরস। যারা রোগের জ্বালায় পড়ে কৃষ্ণ ভজন করে তারা আর্ত ভক্ত। যারা টাকা পয়সার জ্বালায় পড়ে কৃষ্ণ ভজন করে তারা আর্থাতিক ভক্ত। যারা ভগবানকে চিনতে চায়, জানতে চায়, যেমন বাবা ভোলানাথ চিনতে চেয়েছিল, রাসস্থলিতে গোপী বেশে প্রবেশ করেছিল, অভিশপ্ত হয়েছিল, পরজন্মে তুমি মনুষ্যরূপে পৃথিবীতে যাবে, সেই বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য রূপে এসেছিল। আরেকজন চিনতে চেয়েছিল, সে হচ্ছে ব্রহ্মা। ভগবানের নবলক্ষ দেনু আর 24টা সখাকে চুরি করে গিরি গোবর্ধনে পাহাড়ের গুহায় রেখেছিল। অপরাধের সাজা হয়েছিল বাংলাদেশের যশোর জেলা বুড়হন নামক গ্রামে তার জন্ম হয়েছিল। কুলীন ব্রাহ্মণ ঘর, মনোহর চক্রবর্তী, উজ্জ্বলা চক্রবর্তীর ঘরে। কিন্তু পালিত হলো আমিনা বেগম আর হাবিমুল্লাহ দর্জির ঘরে। কৃষ্ণ নাম করার জন্য তাকে 22টা বাজারে বেত্রাঘাতের আঘাত সহ্য করতে হলো। এই ভক্ত হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর যারা ভগবানকে ভালোবাসে, যেমন ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ঈশ্বরের ধ্যান করেছিল রাজত্ব পাবার আশায়। এমন ধ্যান করেছিল যে ভগবানের সিংহাসন পর্যন্ত টলে গেছিল। এই ভক্ত হচ্ছে আর্থাতিক জ্ঞানীচ ভক্ত। তাহলে মায়েরা, আজকে ভগবান কপাটটা বন্ধ করেছে পাষণ্ড, অর্থাৎ যারা কৃষ্ণ নাম শোনে না, আবার অপরকে কৃষ্ণ নাম শুনতে দেয় না। এই আসরেও অনেকজন আছে, দেখবেন গান বাজনা সবই শুনলো, যে শেষেও একটা কথা, ঠিক হলো না। হয়তো পাশের জনের ভালো লেগেছে, তার মনটি কিন্তু সে দিল, ঠিক বলেছে, তাই তো। বিষয় আছে অনেক কিছু। আবার দেখবেন কেউ বসে আছে, পাশের জনকে খোঁচাচ্ছে, চল ঘর যাবো এবার, অনেক রাত্রি হলো। আরে তুমি নিজে শুনবে না, শোনো না। তুমি নিজে করবে না, গায়ো করো না, নিজে গাইবে না, গাইও না, কিন্তু তুমি অপরজনকে, পাশের জনকে নিয়ে যাচ্ছ কোনো। এদেরকে বলা হয় পাষণ্ড, যারা হরি নামে নিন্দা করে, হরি নামে কটূক্তি করে। আজ কপাটে দিয়া কীর্তন করে প্রভুই আমার পরময়া বেশে পাষণ্ড জ্বলে মরে না পাইয়া প্রবেশে। পাষণ্ড
পায় প্রবেশে। ও মায়েরা, এই যে ধরুন যার বাড়িতে কীর্তন হচ্ছে সবাই কি ভালো চোখে দেখছে? হ্যাঁ, সবাই কিন্তু ভালো চোখে দেখেনি। আর ভেবো না তুমি যদি তাদেরকে গলা পর্যন্ত খাইয়ে দাও, তোমার একদম গলা পর্যন্ত নাম করে করে যাবে। আমি যদি বলি আমি একেবারে কীর্তনে এসে মধু ঢেলে দেব, ওই আশা করা চলবে না, আমার একেবারে মুখ ভরে নাম করে করে যাবে। ওই কারো কাছে কোনো কিছু আশা করো না মা। হ্যাঁ, এই জগতের মানুষের এটাই কাজ, যে পাতে খাবে সে পাতেই ফুটো করবে, এটা মানুষের কাজ। তো পাষণ্ডগণ আজকে জ্বলে মরছে কেন না? নিমাই কীর্তন করছে বলে। আজ পাষণ্ডীগণ জ্বলে মরে না পাইয়া প্রবেশ। পাষণ্ড জ্বলিয়া মরে না পায় প্রবেশে। তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, জ্বলে মরে, পাষণ্ডগণ তারা জ্বলে মরে। পাষণ্ডগণ তারা জ্বলে মরে। মধুর হরি নাম, মধুর কৃষ্ণ নাম শুনিতে না রে, পাষণ্ডগণ তারা জ্বলে মরে। মধুর কৃষ্ণ নাম তারা শুনিতে না রে, পাষণ্ডগণ তারা জ্বলে মরে। ওগো অন্তরঙ্গ লইয়া করে হৃদয় গৌর হরিব, প্রভুই আমার রসয়া সদা বহিরঙ্গ লইয়া করে প্রভু নাম সংকীর্তন। অন্তরঙ্গ লইয়া করে ও গো রসয়া সাদ বহিরঙ্গ লইয়ে করে হরি নাম সংকীর্তন। মুখে হরি 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 বলে, তারা হরি 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 বলে। আজকে মহাপ্রভু মনের আনন্দে কীর্তনরত হয়েছে গো। কীর্তনের কতখানি মাধুর্য মনে রাখবে মা। কৃষ্ণ নামে যেমন মাধুর্য তেমন গৌর নামেও মাধুর্য। কৃষ্ণ লীলার যেমন রস আছে তেমন গৌর লীলারও একটা বিশেষত রস আছে। আমরা কলিযুগের মানুষ তো আমরা বেশিরভাগ গৌর লীলাটাকে একটু সাইডে রাখি। বেশিরভাগ জায়গায় দেখে বলবে রাধা কৃষ্ণের লীলা করুন, আরে ওইটুকুই বোঝে। কিন্তু গৌর লীলায় যে কি আস্বাদন আছে মা, আহা হরি বল হরি বল। আমাদের ভগবান হচ্ছে গৌর, আমাদের ভগবান কিন্তু রাধা কৃষ্ণ নয়, আমাদের কলির ভগবান গৌর হরি। তো সেই গৌর হরি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে নাম রসে মেতেছেন। মুখে হরি 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 বলে, মুখে হরি 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 বলে, ভক্তগণকে সঙ্গে করে মুখে হরি 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 বলে। ভক্তগণকে সঙ্গে করে তারা হরি 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 বলে। ওগো হে মেরুদণ্ড, সবাই একটু হাত তুলে বাহু তুলে মুখে হরি 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 বলে, বাহু তুলে হরি 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 বলে। সবাই হরি বাহু তুলে হরি হরি বলে। বাহু তুলে হরি হরি বলে। বাহু তুলে হরি 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 বলে। তারা হরি 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 বলে। বহিরঙ্গ লইয়া করে হরি নাম সংকীর্তন। হরি হরি বল। হরি হরি হরি
হরি হরি বল। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। ও মায়েরা, আবার কি গল্প মনে পড়লো? কি সুন্দর জল দিয়েছে, বসে বসে মিনারেল ওয়াটার খাচ্ছেন। হ্যাঁ, আবার গল্প মনে পড়ে গেল। কানে কানে ফুসফুস করছেন, কি জ্বালা। ওইদিকে চিৎকার হচ্ছে, ওইদিকে অর্কেস্ট্রা হচ্ছে, এদিকে তোমরা কত গল্প করছো, আমি কাকে নিয়ে কীর্তন করবো? কানটা জ্বলে গেল। ওই নিমাই বেটা সবাইকে জ্বলিয়ে ছাড়লো। আরে দিন নেই রাত নেই, হরি কীর্তন হচ্ছে। ঘরের মেয়েগুলোকে পর্যন্ত টেনে টেনে ধরে এনেছে গো। আজকে কার ওই ঘুমটা খুলে খ্যামটা নাচানো হচ্ছে, দেখেছ? ঘরের বউগুলো পর্যন্ত হাত তুলে তুলে হরিনাম গাইছে। আরে শুধু তাই নয় গো, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আর টোলে পড়তে আসে না গো। ছোট ছোট বাচ্চাগুলো আর গীতা পাঠ করে না, ভাগবত পাঠ শোনে না, বেদ পাঠ শোনে না। বাচ্চাগুলো পর্যন্ত মুখে হরি কীর্তন গাইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে আমরা সমাজের ব্রাহ্মণ, আমরা সমাজের বৈষ্ণব। এই ব্রাহ্মণ বৈষ্ণবের কথায় সারা সমাজ চলবে, তা নয় নিমাইয়ের কথায় সবাই উঠছে আর বসছে। হ্যাঁ? বলি কালে কালে আর কত দেখবো? দেখতে দেখতে তো বয়স 3 কালে গিয়ে 1 কালে ঠেকলো। ও বাচস্পতি, আমি একা বলবো? আরে তুমিও কিছু বলো। এই ন্যায়রত্ন অনেক কিছু জানে। নবদ্বীপের মানুষ এখন নিমাইকে এখন মাথায় তুলেছে। ঠিক বলেছ। তারা বলছে নাকি নিমাই রাধা কৃষ্ণ হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছে। দেখো তো কেমন জ্বালাই পড়লাম। দুদিনের ছেলে নিমাই, তাকে রাধা বলারই বা কি দরকার, কৃষ্ণ বলারই বা কি দরকার? সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। যায় একদম মানা যায় না। কোথায় আমরা ব্রাহ্মণ, আমরা বৈষ্ণব, আমাদেরকে মাথায় তুলে রাখবে না গো। আরে এখনকার আবার আমাদের টোলগুলো বন্ধ করে দিতে হবে। এখন টোলে আর কোনো বেটা পড়তে আসছে না, বলছে হরি কীর্তন করলেই উদ্ধার হবে। শুনেছ? মনে হচ্ছে ওই ভাগবত গীতা রামায়ণ মহাভারত সব শিখেই তুলে দিয়ে আমাদেরকে নবদ্বীপ ছাড়া হতে হবে। বলে ও বাচস্পতি, তর্করত্ন, ন্যায়রত্ন, বলো। তর্কলঙ্কার, ভালো করে শোনো, আমার কাছে মন দিয়ে কথাটা শোনো। আমি খারাপ যুক্তি দেব না, ভালো যুক্তি দেব। তুমি তো ভালো যুক্তি দাও। হ্যাঁ, তবে শোনো, ওই নিমাইকে যেমন করে হোক নবদ্বীপ থেকে তাড়াতে হবে। বলো তো দেখি একটা ভালো ফন্দি, যে ফন্দিতে নিমাইকে নবদ্বীপ থেকে তাড়ানো যায়। অনেকবার তো দেখলে, পারলে কই? ঠিক বলেছ। কত চেষ্টাই না হলো। ওই জগাই মাধাইকে দিয়ে তো প্রথম চেষ্টা করা হলো। কে গেছিল গো? জগাই মাধাইকে বলেছিলাম, জগাই আর মাধাই, যখনই নিমাই আর নেতাইকে দেখবি, আবার একের রাম হয় না বা সুগ্রীব দোসর হয়েছে, নেতাইটা পর্যন্ত জুটেছে। বলেছিলাম একেবারে তোরা মেরে দিবি, দোষ হবে না, মাতালের ঘরে পড়ে যাবে। নিতাই চান গেল, এই জগাই, এই মাধাই, এই জগাই, হ্যাঁ দেখ দেখ কে এসেছে, দেখ রে, এ তো বাবাজি। নিতাই ঠাকুর বলছে, হ্যাঁ রে, তোরা এমন কিশোরা পান করিস বলতো? এমন কিশোরা পান করিস যে তোদের এত নেশা হয়? এই তোরা কি পান করিস যে তোদের এত নেশা হয়? 80 হাড়ি সোনা পান করিস। তো তোদের নেশা কতক্ষণ থাকে? যতক্ষণ না না ঘুমোস ততক্ষণ তোদের নেশা থাকে। তো বলি জগাই, বলি মাধাই, তোদেরকে আমি এমন একটা সোনা দেবো যে জেগে থাকলেও নেশা হবে আর ঘুমিয়ে থাকলেও নেশা হবে। এই জগা, শোন 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 শোন, বলে বাবাজিদেরও চলে রে। হ্যাঁ, আমার কাছে সুরা আছে। কি সুরা শুনবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
না জল পান করলেই হবে? জলের সঙ্গে এক প্যাক দু প্যাক নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, ধরি বল ধরি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয় জগাই, ওর মাথাটা ফাটিয়ে দে। আমাদের কানের কাছে কীর্তন করতে এসেছে, সুরার নাম করে আবার কীর্তন, দে ওর মাথাটা ফাটিয়ে দে। আরে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, কেমন সুরা দিল? তোমাদের ঘুমগুলো ভেঙে গেল, যা ঢুকছিলে খানিগুলো মায়ের ঘুম ভাঙলো। শুনেছ? ওই জগাই মাথায় আবার এখন মদের ভাণ্ড ফেলে দিয়ে হ্যাঁ, এখন 1 লক্ষ নাম জপ করে। আরে করতাল বাজায়। হ্যাঁ, আর সে জগাই মাথায় নাই। তাহলে জগাই মাথায়কে দিয়ে হবে না। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা কি যেন নামটা ওর? ওই তন্ত্র সাধনা করে তান্ত্রিক। ও সে ওই পাড়ায় বাড়ি? হ্যাঁ ওই পাড়ায় ও নাম হচ্ছে কি কি নাম? চাপাল গোপাল। চাপাল গোপাল। চাপাল, এই মাইকে বল, শুনতে পাবেন। কি হয়েছে? ও দেবকী নন্দন দাস হয়েছে। ওকে বলেছিলাম যা ওই শিবাসের দরজাতে ছাগ মুন্ডার মদের বোতল রেখে আয়, শিবাসকে কলঙ্কিত করে আয়। ও বেটা পরের দিন হয়ে গেল রোগিত কুষ্ঠব্যাধি, আবার দেবকী নন্দন দাস হয়ে গেছে এখন নাম আবার। হ্যাঁ, এখন গৌর পদ রচনা করছে। আরে বাবা এখন পদ পদাবলী রচনা করছে। আমার মনে হয় যে নিমাই কিছু জানে, বুঝলে? নিমাই বেটার ক্ষমতা আছে, সারা নবদ্বীপের মানুষকে পাগল করে রেখেছে। তাহলে এখন উপায়টা কি বলো তো? ও মায়েরা, যারা যারা নিমাইকে নবদ্বীপ থেকে তাড়াতে চাও একটু দাও, উলু ধরে দাও একটু শুনি। যাক তাড়াতাড়ি করে দিয়ে দেন নাই, এটাই অনেক। হ্যাঁ হরি বল। তাহলে নিমাইকে নবদ্বীপ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করছে কারা? ব্রাহ্মণ আর বৈষ্ণব। এটাই তো আমাদের সনাতন ধর্মের এই জায়গাটাতেই তো দুর্বল। গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব, এই জায়গাটাই কিন্তু দুর্বল। আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের বউ, মায়েরা ব্রাহ্মণকে দেখতে পারে না, কীর্তনিয়াকে দেখতে পারে না, ব্যবসাদারকে দেখতে পারে না, অফিসারকে দেখতে পারে না। এটা স্বাভাবিক কথা। কৃষককে দেখতে পারে না। এই জায়গাটাইতে আমাদের গন্ডগোলটা পেকেছে। হ্যাঁ, পাশের বাড়িতে আগুন লাগলে দেখবেন নিজের গায়ে তাপটা লাগে না। যখন আমাদের গায়ে আগুনটা লাগবে, আমাদের ঘরে লাগবে, তখন ছটপট করে ঘর থেকে বেরিয়ে আসবে। তাই নিজের ঘরে আগুন লাগার আগে পাশের বাড়ির আগুনটা নেভাও, নিজের ঘরে কোনোদিন আগুন লাগবে না। ব্রাহ্মণ আর বৈষ্ণব হয়ে কত বড় লজ্জার কথা। নবদ্বীপে বাস করে নবদ্বীপ বিহারী গৌর হরিকে তাড়ানোর জন্য চেষ্টা করছে। বলছে শোনো, ওইভাবে কথা বলা বলি করে আর কিছু হবে না। সারা রাত ধরে ওই চলো চণ্ডী মন্দিরে বসে বসে তেঘরি পাড়াতে আলোচনা হয়েছিল। যেমন ব্রাহ্মণ পাড়া, গয়লা পাড়া, বৈষ্ণব পাড়া, দাস পাড়া, মান্না পাড়া, আপনাদের টাইটেলগুলো একটু আলাদা তো, ঠিক সেরকম একটা পাড়া। হ্যাঁ, তো চলো এক কাজ করো, ওই তেঘরি পাড়ার চণ্ডী মন্দিরে বসে বসে ফন্দি ফিকির করি কেমন করে নিমাইকে তাড়ানো যায়। সারা রাত ধরে ফন্দি আর ফিকির কাটছে, কি করে নিমাইকে তাড়াবো, নিমাই ভালো নয়, নিমাইকে ভালোবাসি না। আবার এক নদের নাগরী যে আবার নবদ্বীপে বাস করে, সে আবার নিমাইয়ের প্রেমে পড়েছে। দেখো, একজন তাড়াবার জন্য অস্থির হচ্ছে, একজন আবার প্রেমে পড়েছে। ভগবান গৌর হরি গঙ্গা স্নান করে আসছে, আর সেই নদের নাগরী গঙ্গা স্নানে যাচ্ছে। আর সেই আসা যাওয়ার মাঝখানে দেখা দেখিতে প্রেম হয়েছে। প্রেম হচ্ছে দুই প্রকার, ভাগবতে বলছে প্রেম দুই প্রকার। একটা হচ্ছে শ্রবণজাত আর একটা দর্শনজাত। একটা শুনে শুনে প্রেম হয়, তবে এখনকার প্রেমের সঙ্গে যত আবার
উল্টোপাল্টা করে দেবেন না। আগেকার যুগে প্রেমটাকে একটু মানতে হবে, তবে বুঝতে পারবেন যে প্রেমটা কি জিনিস। এখনকার প্রেমের না দর্শন না শ্রবণ, কোনোটাই মাধুর্য নেই বাবা, একদম পরিষ্কার কথা, গুলিয়ে ঘেট হয়ে যাচ্ছে একদম, অতি মানেই ক্ষতি। আগেকার যুগে প্রেম হতো কেমন, যেমন এই বাবারা বসে আছে, আমার সময়ও হয়েছে, এদের সময়ও হয়েছে। কি হতো না, একটা ঘটক একটা মেয়ের ছবি নিয়ে ছেলের বাড়ি যেত, একটা ভালো করে শুনবেন, একটা ছেলের ছবি নিয়ে মেয়ের বাড়ি আসতো। এবারে ঘটক হয়তো মেয়ের নিয়ে বলছে, বাবা এক পিঠ চুল একেবারে হাঁটু পর্যন্ত, লম্বা ফর্সা দেখতে, খুব সুন্দরী মেয়ে, বাবা মায়ের একটাই মেয়ে। ছেলেটি কিন্তু দরজার আড়াল থেকে শুনলো মেয়েটা রূপের কথা। মেয়েটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে, কি মাধ্যমিক দিয়েছে, তখনকার দিনে তো ক্লাস 8 মাধ্যমিক পাশ করেছে, এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে। ছেলেটার কিন্তু সাহস হলো না সরাসরি বাবা মায়ের কাছে ফটোটা দেখায়। ফটোটা কোনো জায়গায় রাখা আছে, সে কিন্তু আড়ালে আড়ালে একবার ছবিটা দেখেছে, মেয়েটার ছবিটা দেখি কেমন। আবার হয়তো ছেলেটার কথা মেয়েটার ঘরে গিয়ে বলছে, ছেলেটা অফিসার র্যাঙ্কে কাজ করে, বাবা মায়ের একটাই ছেলে, দোতলা বাড়ি, মোজাক করা, খুব ভালো ধানের মড়াই আছে, চাষবাস আছে, পুকুর আছে, তাল বাগান আছে, আম বাগান আছে। মেয়েটাও শুনলো, কিন্তু কখনোই সাহস হলো না বাবা মাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করি কেমন দেখতে আর কি আছে। সাহস হতো কি, হতো না। এই বিষয়টা হচ্ছে, একটা গান আছে জানো, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। বাবারা মার আবার মুখে মুখে বলছে, তারপর গল্প শুনে তারে আমি বেশি বেশি ভালোবেসেছি, অল্প অল্প ভালোবেসেছি। এটা হচ্ছে শ্রবণজাত প্রেম। এটা নিয়ে একটা ভগবানের লীলা আছে, শ্রীমতী রাধারানীর পূর্বরাগ, ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ। যখন রাধারানী 6 বছর বয়স, ঠিক সেই সময় সোনার পুতুল নিয়ে খেলা করছে, আমাদের মতন মাটির পুতুল আর প্লাস্টিকের পুতুল নয়। রাজার মেয়ে রাজকন্যা সোনার পুতুল নিয়ে খেলছে, সেই সময় মা যোগমায়া এসে বলছে, ও রাধে, তুমি যে পুতুলের সঙ্গে খেলো সে পুতুল কথা বলে? বলে না। সেই পুতুল খাওয়ালে খাই? বলে না। সে পুতুল তোমার সঙ্গে হাসে? না। তবে আমি তোমাকে এমন পুতুলের সন্তান দেব, তুমি ডাকলে আসবে, খাওয়ালে খাবে, হাসলে হাসবে, কাঁদলে কাঁদবে, তোমার সঙ্গে খেলা করবে। কোন পুতুল? না কৃষ্ণ। এই যে কৃষ্ণ নামটা শ্রবণে গেল, কানে গেল, রাধার মনে হলো কি ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, এক দণ্ডে 100 বার ঘর থেকে যাওয়া আর আশা করছে কখন পাবো তারে, কখন পাবো। এটা পূর্বরাগ। তাহলে তারে কখন পাবো, এই একটা প্রেম পূর্বরাগ। আর বিবাহ হয়ে গেল, 2 বছর 3 বছর কেটে গেল, তারপর মনে হবে কেন পেলাম, কেন ওর সঙ্গে বিয়ে হলো, জ্বালা হলো। এটা একটা রাগের নাম হচ্ছে অনুরাগ। এটারও ভগবানের লীলা আছে, আক্ষেপ অনুরাগ। তবে আমরা বলি কেন বিয়ে হলো, কিন্তু রাধারানী বলেছিল কেন আমি কৃষ্ণকে ভালোবাসলাম। এটাও একটা কীর্তন। তাহলে একটা হচ্ছে শ্রবণে, একটা হচ্ছে দেখে। কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গেছো, সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখে ছেলে প্রেমে পড়েছে, বা একটা সুন্দর ছেলেকে দেখে মেয়ে প্রেমে পড়েছে, সেটা দর্শনজাত। তো আজকে নদের নাগরী গঙ্গায় স্নান করতে যেতে যেতে প্রেমে পড়েছে, আর সেই নদের নাগরীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সখী, তুই যার প্রেমে পড়লি সে কেমন দেখতে, আর কেমনটা দেখলি? হ্যাঁ, সম্বন্ধ দেখে আসার পর বা প্রেমে পড়লে জিজ্ঞেস করে না, হ্যাঁ সেটা কেমন দেখতে ছিল রে, বাবা কি হ্যান্ডসাম, একদম দারুণ কাটিং চুল, জিন্স পরেছিল, সাদা শার্ট পরেছিল, চশমা পরেছিল সরু প্রেমের। তখনকার দিনে চশমা পরাটাও স্টাইল ছিল, ডে নাইট চশমা বলা হতো। এখন যেমন সানগ্লাস পরছে, নানা ধরনের পাওয়ারের চশমা পরছে, তখন চশমা পরাটাও একটা স্টাইল ছিল। ঠিক তেমন সেই নদের নাগরী ভগবানের রূপের কথা, গুণের কথা বর্ণনা করছে। বলছে সখীরে আমি দেখলাম, যেমন এই যে দেখুন এর দিকে তাকিয়ে দেখুন, ধুতিটা ছেড়ে রেখেছে, ভগবান ধবল পাটের জোর পরতো, আর সেই পাটের জোরটা নেচে নেচে পায়ের ওপরে যেত, আর সোনার নপুর রুনুঝুনু করে বাজতো, সেই বর্ণনাটা করছে। ধবল পাটের জোর পড়েছে, ডাঙ্গা ডাঙ্গা মার দিয়েছে, ধরে দাও,
তুলে যেছে কোচা। আবার বাকমলে সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর বিমল সোনার নুপুর বেজেছে মধুরে মধুর। আবার নুপুরগুলো রুনুঝুনু করে বাজছে রে সখী বাকমলে সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর এবারে রূপে দেখিয়া ভুবন মুরছায় আমরা বলি না এত সুন্দর দেখতে একেবারে দেখে অজ্ঞান হয়ে গেলাম ভুবন মুরছায় মুরছায় মানে মূর্ছা যাওয়া সারা ভুবন মূর্ছা যাচ্ছে যার রূপে রূপে দেখিয়া ভুবন মুরছায় রূপে দেখিয়া ভুবন মুরছায় ডবল বাটের জোর উলু ধরে করেছে দাও। রাঙা রাঙা পার দিয়েছে চরণের উপর তুলি দিয়েছে কোচা। চরণের উপর তুলি দিয়েছে কোচা। দিগল দিগল চাচর চুল ভগবানের চুলগুলো ছিল চাচর চুকরো কেশ মানে কার্লি হার কোকড়ানো আবার দিগল দিগল চাচর চুল তাই দিয়েছে বনভূ দ্বিগুণ দ্বিগুণ চাচর চুল তাই দিয়েছে বন ফুল। কোন মালতি মালা বেড়া ঝুটা কোন মালতি মালা বেড়া ঝুটা ওগো কোন মালতী মালা বেড়া ছুটা, কোন মালতী মালা বেড়া ছুটা। আবার এমন ব্যথার ব্যথিকে থাকে ব্যথার ছলে খনিক রাখে এমন ব্যথার ব্যথিক থাকে ব্যথার ছলে খানিক রাখে। কি হয়েছে বাবা আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট না থাকে কেউ যদি আপনার কাছে দুঃখের কথা বলে আপনি তার মর্মটা বুঝবেন আর যে বলছে সে বলেও শান্তি পাবে আমি ধরুন কীর্তন গাইছি আর কেউ শুনছেই না এখন আমি কীর্তন করে সুখ পাবো না তারা শুনে সুখ পাবে হ্যাঁ আমার ব্যথার ব্যথিকটা তো থাকতে হবে তেমন রূপের কথা গুণের কথা প্রেমের কথা বলছে সে যদি না গৌরকে ভালোবাসে তাহলে তার শুনতে ভালো লাগবে এমন ব্যথার ব্যথিকে থাকে ব্যথার ছলে খানিক রাখে এমন ব্যথার ব্যথিক থাকে ব্যথার ছলে খানিক রাখে। দু চোখ ভরি দেখি রূপ খানি দু চোখ ভরি দেখি রূপ খানি ওগো দু চোখ ভরি দেখি রূপ খানি, দু চোখ ভরি দেখি রূপ খানি। এই যে পদাবলীটি গাইছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন বীরভূমের লোচন দাস ঠাকুর তার মাতৃভাষাতে এটি লিখেছেন বলছে লোচন দাসে বলে কেন নয়ন দিলি গৌর পানে লোচন দাসে বলে কেনে নয়ন দিলি গৌর পানে। দুকুল মেলি আপনায় আপনি দুকুল মেলি আপনায় আপনি ওগো দুকুল মেলি আপনায় আপনি, দুকুল মেলি আপনায় আপনি। ধবল বাটের জোর করেছে রাঙা রাঙা পাড় দিয়েছে কাঠে জোর করেছে রাঙা রাঙা পার দিয়েছে চরণের ওপর তুলে যেছে কোচা, চরণের উপর তুলি দিয়েছে কোচা। সারা রাত্রি ধরে বন্দি ফিকির করেছে ব্রাহ্মণ আর বৈষ্ণব নিমাইকে তাড়াতে হবে মনে মনে চিন্তা করছে শেষ একটা অস্ত্র শেষ একটা উপায় নবদ্বীপের যিনি বিচারপতি তিনি হচ্ছেন মলয় চাঁদ কাজী তিনি থাকতেন মিয়াপুরে বর্তমানে যার নাম হচ্ছে মায়াপুর ওই মুসলমানকে যদি একটু নেড়ে দেওয়া হয় তাহলে নিমাইকে বেটা তাড়িয়ে ছাড়বে তো চল সকাল হবে আর ওই নবদ্বীপের বিচারপতি মায়াপুরে গিয়ে আমরা উঠব সারা রাত্রি জেগে প্রভাতকালে আজকে চলে গেছে কোথায় আজ চলে গেছে কাজী সাহেবের দরবারে মায়াপুরে আর ঠিক প্রভাতকালে সেই কাজী সাহেব নামাজ পড়ে উঠছে আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম। হুজুর বিচার চাই। বিচার চাই, বিচার চাই হুজুর, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চুপ করো, চুপ করো, চুপ করো, থামো। কোথাকার বিচার? নবদ্বীপের বিচার হুজুর। নবদ্বীপের বিচার? হ্যাঁ। কি হয়েছে নবদ্বীপে? নবদ্বীপ আজ কলুষিত, নবদ্বীপ আজ অপসংস্কৃতিতে ভরে গেছে। নবদ্বীপে আজকাল কেউ আর টোলে পাণ্ডিত্য ধ্যান করতে আসে না হুজুর। ওহে নায়রত্ন, বাচস্পতি, অর্কলঙ্কা, আমি একাই বলবো নাকি? তোমরা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। নবদ্বীপে এত কিছু ঘটনা ঘটছে আর তোমরা সে নালিশ নিয়ে আমার কাছে এসেছো। তো হ্যাঁ গো, এর গোড়াটাকে কত নাম বলবো, আপনি তো বলেই দিয়েছেন। আমি বলে দিলাম? হ্যাঁ। আমি বললাম এর গোড়াটাকে। আবার বলছে আপনি বলেই দিয়েছেন। কি বললাম একটু শুনি। কেউ বলে গোরা, কেউ বলে শচীর নন্দন, আর আমরা তাকে বলি নিমা। কি বললি? সোহান আল্লাহ, সোহান আল্লাহ, সোহান আল্লাহ। তোমরা নিমাইয়ের নামে আমার কাছে নালিশ জানাতে এসেছো? যে নিমাইকে আমি আল্লাহ রূপে চিনি, আল্লাহ রূপে জানি, আহ, একটা মুসলমান হয়ে ভালোবাসছে নিমাইকে। হরি বল। রাজা হোসেন শাহ যখন আমাকে নবদ্বীপের বিচারপতি করে পাঠায়, আমায় বলেছিল আমরা যাকে আল্লাহ বলি আর তোমরা যাকে ভগবান বলো, সেই আল্লাহর ভগবান একাকৃত হয়ে নাকি নদীয়ার নিমাই হয়ে এসেছে। হ্যাঁ, তোমরা সেই নিমাইয়ের নামে আমার কাছে নালিশ জানাতে এসেছো। সোহান আল্লাহ, সোহান আল্লাহ। না না, নিমাই কোনো খারাপ। ওই দেখো, এই কাজীকেও মনে হয় হরিবল এ মুসলমান হয়ে তো তার গুণ গাইছে গো। এখানে মনে হয় বিচার হবে না। চলো 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 চলো, চলে যাই, চলে যাই, চলে যাই, চলো। এই যে দাঁড়াও, আমি নবদ্বীপের বিচারপতি মনোই চাঁদ কাজী। বিচার করা আমার কাজ। বিচার চাইতে এসেছো, বিচার পাবে। তবে বিচারটা কার হবে জানি না। বিচারটা নিমাইয়ের হবে না বিচারটা আমার হবে? আমি নিমাইয়ের নামে বিচার করতে গেলে বিচারটা কার হবে আমি তো জানি না। তবে বিচারপতি যখন আমি, তবে হ্যাঁ গো, নিমাই যে তোমাদের এত জ্বালাতন করে দু একটা তো কিছু বলতে হবে, নচেত আমি কি করে বুঝবো? আর কত বলবো হুজুর? ওই যে আপনারা খান, ছি ছি বাবা, ও নাম করতে নেই। ওর চামড়া দিয়ে আর মাটি দিয়ে তৈরি করেছে, আবার নাম দিয়েছে শ্রীখল। সকাল নেই, রাত নেই, দুপুর নেই, ধপ ধপা ধপ ধপ ধপা ধপ ধপাই দেখুন বাজেই চলেছে। হ্যাঁ, আবার ওই খোলের ওই বাঁ দিকটা কি বলে জানো? কি বলে? বলে দে দই, দে দই। আর ওই ডান দিকটা, ওই ছোট দিকটা, ওই ডান দিকটায় বলে চিড়ে আন, চিড়ে আন। আর ওই বড় বড় ওই কাঁসার থালাকে কেটে করতাল বানিয়েছে। দিন নাই রাত নাই, শুধু ঝমঝমাঝম ঝমঝমাঝম বাজিয়েই চলেছে। আর কি বলছে? আর করতালে বলছে মেখে চুকে খা। এইসব করছে, চলে গেল। ঠিক আছে, তোমরা বললে আমি শুনলাম, কিন্তু আমি এখনো কিন্তু নিজের চোখে দেখিনি। আমি যতক্ষণ না পর্যন্ত নিমাইয়ের কাণ্ডকলাপ আমি চোখে দেখছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বাবা, চোখে না দেখলে প্রমাণ হবে? এবার কাজী সাহেবকে জোর করে নিয়ে আসছে। কোথায় গেছে? সকালবেলায়। সকালবেলা থেকে নালিশ জানাচ্ছে, অনেক কিছু করছে, কোনো কিছুতেই যখন কাজী সাহেব রাজি হচ্ছে না, অবশেষে কাজী সাহেবকে একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সময় নিয়ে এসেছে নবদ্বীপের মাটিতে। আর মিয়াপুর থেকে নবদ্বীপের মাটিতে আসছে। আচ্ছা মায়েরা বলো তো, সন্ধ্যাবেলায় বাড়ির প্রত্যেকটা মায়েরা আমরা কি করি? সন্ধ্যাবেলায় প্রত্যেকটা মায়ের বাড়িতে মাথায় ঘোমটা দিয়ে, এখনকার তবে নাইটি পরে সন্ধ্যা দেওয়া হয়েছিল তো, এখনকার মায়েরা আবার শাড়ি পরতে খুব বিরক্ত বসে। আর নাইটি পরে উলুলুলু করে দিয়ে দিলে হয়ে গেল না। শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে, হাতে প্রদীপ নিয়ে
সবাই তুলসীর আরতি করি, আজ নবদ্বীপেও তাই করছে না। নম নম, একটু আমার সাথে গাইবেন। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। হলুদ ধরে দাও। জয় রাধা কৃষ্ণ পদ সেবা। 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 এই অভিলাষী লাভ লাভ। আর নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলুদ ধরে দাও বা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হুজুর আপনাকে বলেছিলাম না সন্ধ্যাবেলায় গীতা পাঠ হয় না, ভাগবত পাঠ হয় না, সবাই কীর্তন গায়। ওই দেখুন কেমন বাড়ির মেয়েগুলো হরে কৃষ্ণ গাইছে। এবার আপনি বিচারটা করুন আমার মুখের কথায়, তোমার মুখের কথায় তো বিশ্বাস হলো না। দেখো দেখো বাচস্পতি তর্ক লঙ্কা, আমাদের মুখের কথায় বিশ্বাস হলো না। এবার আপনি নিজের চোখে দেখুন। কাজী সাহেব আজ বিচার করতে এসেছেন বটে বাবা, কিন্তু কাজী সাহেবও মনে মনে বড় গৌরকে ভালোবাসত। কাজী সাহেব আজকে আদেশ করলো ঢেরি পিটিয়ে, ঢেরি পেটানো বোঝো, একটা ঢোলকে দুম 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 করে পিটিয়ে পিটিয়ে ঘোষণা হয়, শোনো 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 নবদ্বীপবাসী, নবদ্বীপবাসী, কাজী সাহেবের আদেশ, কাজী সাহেবের আদেশ, আজ থেকে নবদ্বীপের মাটিতে, আজ থেকে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য, চিরদিনের জন্য হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম, নাম সংকীর্তন বন্ধ। নাম সংকীর্তন বন্ধ। সবাইকে বলে দিল চিরদিনের জন্য নবদ্বীপের মাটিতে হরিনাম সংকীর্তন বন্ধ। আচ্ছা মায়েরা, নামি যদি নাম ছাড়ে, নাম কখনো নামীকে ছাড়ে? আমরা যদি বলি কীর্তন ছেড়ে দেবো, কীর্তন আমাদেরকে ছাড়বে? হরি বল। পরের দিন প্রভাত হলো গো, পরের দিন যখনই প্রভাত হলো সবাই দুহাত তুলে আজ কীর্তন গাইতে শুরু করেছে। তাদের মনে প্রাণে
কৃষ্ণ নামটা গেঁথে আছে, মনে প্রাণে গৌর নামটা গেঁথে আছে, তারা ভুলবে কি করে গো? তারা সবাই গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাতকালে নিতাই গৌর হরি জীবনে বাড়ি রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। কালে ভাগরাঙ্গ যে বলে একবার রে। সেই জন্য আমার হয় আমি হয়ে তার রে। হে জনয়া মাধব হয় আমি হয় তার রে। সেই জন্য আমার হয় আমি হয়ে তার রে। সেজন্য আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবারে ভজ গৌরাঙ্গ হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হুজুর আপনি মানা করেছেন, আপনার মানা করা সত্ত্বেও কিন্তু আজকে নবদ্বীপের মাটিতে কীর্তন হচ্ছে। কাজী সাহেব আবার এসেছে, দেখছে সবাই মিলে কীর্তন গাইছে। এই যে শোনো, যতজন মুসলমান পেয়াদা আছো, আমার কথা অমান্য যারা করেছে, অবাধ্যতা যারা করেছে, তোমরা সবাই মিলে বেত নিয়ে যারা যারা নবদ্বীপের মাটিতে কীর্তন গাইছে সবাইকে বেত্রাঘাত করতে করে মাটিতে শুয়ে দিবে। আজকে সবাই গাইছে বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি। এবার বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। সবাই গাও। বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। এই বেটা কৃষ্ণ নাম ছাড়, হরি বল। হরি নাম ছাড়, হরি বল। কৃষ্ণ নাম ছাড়। হরি বল। যতবার বলছে কৃষ্ণ নাম ছাড় ততবার বলছে বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি দাও। বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল। হরি বল বল হরি বল হরি বল হরি। এই বেটা
কৃষ্ণ নাম ছাড়, হরি বল হরি নাম ছাড়, হরি বল কৃষ্ণ নাম ছাড়, হরি বল হরি নাম ছাড়। হরি বল। যাহারে পাইল কাজি, তাহারে মারিল, ভাঙিল মৃদঙ্গ, ছুড়িল করতাল, যত যত নবদ্বীপের মাটিতে শিকল ছিল কাজী সাহেব ভেঙে দিল, করতালগুলো ছুঁড়ে ফেলে দিল। প্রত্যেকটা মানুষকে যখন বেত নিয়ে আঘাত করছে, প্রতিটা মানুষ কাঁদতে কাঁদতে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, কৃপাময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপাময়। ওরা তো জানে না, ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধী করেছে। ওদের তুমি ক্ষমা করো, ওদের তুমি নিজ গুণে ক্ষমা করো। ওদের তুমি নিজ গুণে ক্ষমা করো। প্রত্যেকটা ভক্ত কাঁদতে কাঁদতে বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়। মুসলমানরা জানে না যে আঘাতগুলো কাকে করছে। যতগুলো আঘাত আমাদেরকে করেছে, প্রত্যেকটা আঘাত তুমি নিজই অঙ্গে সহ্য করেছো। ভগবান সকল জ্বালা সহ্য করতে পারে, মা সহ্য করতে পারে না জানো কি? ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল। ভক্তমনি যদি কষ্ট হয়, ভক্তের যদি কষ্ট হয়, ভগবান নিজই অঙ্গে সহ্য করে। যতগুলো আঘাত মুসলমানরা ভক্ত অঙ্গে করেছে, প্রত্যেকটা আঘাত কিন্তু ভগবান সহ্য করেছে গো। বল হরি বল কাজী সাহেব যখন অত্যাচার করেছে, কাজী সাহেব নবদ্বীপের খোলগুলো ভেঙেছে, করতালগুলো ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দিয়েছে। কাজী সাহেব যখন নবদ্বীপ থেকে মায়াপুরে যাচ্ছে, তখন কাজী সাহেবের চোখে জল। আহা হরি বল। মুসলমান হয়ে কাঁদছে কার জন্য জানো? আমাদের ভগবানের জন্য। কিন্তু আমরা এমন হতভাগা, আমরা নিজেদের ভগবানকে চিনতে পারলাম না। কাজী সাহেবের চোখে জল। কাজী সাহেব নবদ্বীপের মাটিটাকে প্রণাম করে বলছে, দয়াময়, আমি তোমায় আল্লাহ জ্ঞানে মানি,